বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি চেক রিটার্নের মামলায় হেরে গেছেন, আপিল করবেন। আপিলের শর্ত হলো চেকে লিখিত অঙ্কের 50% টাকা জমা দিতে হবে চালান যোগে। এখন প্রশ্ন হলো, আপনি এই 50% টাকা চালানে জমা দেওয়ার সময় ভুল করছেন না তো? একটু দেখে নিন। কারণ চালানের যে জায়গাটায় কার বাবদে লেখা থাকে যে টাকাটা আপনি কার নামে জমা করছেন, এইখানে কোনো ব্যক্তি বিশেষের নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে জমা করা হয়েছে এটা লিখবেন না। ওই কলমটা ক্রস দিয়ে রাখুন। পরবর্তী যে কলমটা আছে কী বাবদে, শুধুমাত্র আপনি যে চেক রিটার্নের মামলার রায়ের বিরুদ্ধে আপিল করছেন সেই মামলাটার নাম্বার লিখুন। এতে কি সুবিধা বা অসুবিধা? সুবিধা হলো যে আপনি যখন মামলার আপিলে জিতে যাবেন তখন টাকাটা সহজেই উত্তোলন করতে পারবেন। আর অসুবিধা হলো, যদি আপনি মামলায় জিতে যাওয়া সত্ত্বেও, অর্থাৎ আপিলে যদি জিতে যান, মামলার টাকাটা কিন্তু আপনি তুলতে পারছেন না। কেননা টাকাটা তো আপনি ব্যাংকের নামে অথবা নালিশকারীর নামে জমা দিয়েছেন, তার সম্মতি ছাড়া এটা তোলা যাবে না। এজন্য আপিলের শর্ত হিসেবে যে টাকাটা আপনি জমা দিচ্ছেন সেই চালানে কখনোই ব্যক্তির নামে, অর্থাৎ নালিশকারীর নাম বা নালিশকারী প্রতিষ্ঠানের নাম বা এনজিওর নাম লিখবেন না। সেখানে শুধুমাত্র মামলাটার নাম লিখবেন। তাহলে টাকাটা আপিলে জিতলে টাকাটা সহজেই তুলতে পারবেন। ধন্যবাদ।